হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে চলে এলাম তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে। সামনেই সরস্বতী পুজো, মানে আর 2-3 দিন বাদেই সরস্বতী পুজো। তো ঝটপট কী করে সরস্বতী পুজোর জন্য একটা এরকম গ্ল্যাম লুক ক্রিয়েট করবে, চলো ঝটপট তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রথমেই বলে রাখি, আমি এখানে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট মেকআপ করার জন্য। মানে মেকআপ করার আগে স্কিনটাকে ভালো করে যদি প্রেপ করে নাও, মেকআপটা খুব ভালোভাবে ফ্ললেস হয়ে স্কিনের ওপরে বসে। তো মেকআপটা একদমই কেকি লাগে না, চিপচিপা লাগে না, সুন্দর লাগে স্কিনটা। তো সেই কারণে সবার প্রথমে আমি ইউজ করলাম হচ্ছে এখানে অ্যালপ গুডনেসের এই টোনারটা নিয়ে আমি অলরেডি অনেকবার ভিডিওতে বলেছি, তাই আর নতুন করে বললাম না। এটা খুবই ভালো একটা টোনার। আর তারপরে এখানে দেখো ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করেছি হচ্ছে অ্যাকোলজিকার এই জেল ময়শ্চারাইজারটা। এটা কিন্তু জেল বেসড হলেও প্রপার হাইড্রেশন প্রোভাইড করে। আর তারপরে আমি ইউজ করছি হচ্ছে তোমার এখানে ওই আজকে আমি পুরো মেকআপটাই ইনসেট কসমেটিক্সের যে প্যালেটটা আছে, ফেস প্যালেট, ওটা থেকেই করবো। আদার্স কোনো ফাউন্ডেশন, কনসিলার কোনো কিছুই লাগাবো না। সবার প্রথমে অরেঞ্জ কালারের কারেক্টারটা দিয়ে আমার আন্ডার আই আর মাউথের আশেপাশে যেখানে আমার একটু ডার্কনেস ছিল সেখানে আমি কভার করে নিলাম। তারপরে যে আমার সেই শেডটা আমি অ্যাপ্লাই করেছি। যেহেতু আমার পারফেক্ট শেড ছিল না, তাই একটু ডার্ক শেডের আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি এবং আমার শেডের থেকে 2 শেড লাইটের যে কনসিলার শেডটা ছিল সেটা দিয়ে আমি আমার হাইলাইট করেছি আন্ডার আই, মানে হাইলাইটিং পয়েন্টসগুলো, যেগুলো ফেসের হাইলাইটিং পয়েন্টস থাকে। আর কনসিলিং করার পরে, মানে কনসিলার দেওয়ার পরে তোমার এখানে আসে হচ্ছে কন্ট্রোরের। আমি খুব একটা ক্রিম কন্ট্রোর করি না বা পছন্দ করি না ক্রিম কন্ট্রোর করা। তো এখানে ক্রিম কন্ট্রোর করলাম। ক্রিম কন্ট্রোর করার পরে এখানে আমি ইউজ করেছি স্টেক ওয়েক্রির এই ব্রঞ্জারটা, যেটা কিনা একটা শিমারি ব্রঞ্জার। তো দেখো খুব সুন্দরভাবে ব্রঞ্জার করার পরে আমি ইউজ করেছি ব্লাশ। এটা অ্যাকচুয়ালি নট আ ব্রঞ্জার, এটাকে তোমরা ব্রঞ্জার কাম ব্লাশ হিসাবে ইউজ করতে পারো। ওইটার সাথে আমি একটু মভ শেড মিশিয়ে ওটাকে আমি ব্রঞ্জার কাম ব্লাশ আজ ইউজ করেছি। আর তারপরে দেখো এখানে ইউজ করছি হাইলাইটার, যদিও এটা হাইলাইটার নয়, এটা একটা আইশ্যাডো, ছোট কর্ড আইশ্যাডো। ওটাকে আমি আইশ্যাডো কম হাইলাইটার হিসাবে বেশি ইউজ করি, কারণ আমার খুব ভালো লাগে এটাকে হাইলাইটার হিসাবে ইউজ করতে, কারণ খুবই ছোট্ট একটা জিনিস, খুব ভালো লাগে। আর তারপরে দেখো ফেসটাকে সেট করে নিয়েছি পাউডার দিয়ে, NYB-এর কম্প্যাক্ট পাউডার। এটা কিন্তু একদম মিডিয়াম টু শেয়ার কভারেজ দেয়। ফেসটাকে আমি সেট করার পরে অফ ক্যামেরা একটা আই আমি কমপ্লিট করে নিয়েছি, আর অফ ক্যামেরায় আজকে আইব্রোটা ফিল করে নিয়েছি। দেখো আই মেকআপটা আমি কী করে ক্রিয়েট করলাম সেটা তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করে দিচ্ছি। প্রথমে একটা লাইট ব্রাউন কালারের যে শেডটা, সেটা দিয়ে আমি আমার ট্রানজিশন শেড ইউজ করেছি। আর তারপরে একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আমার আপার যে আপার লাইনে আমি লাইনারের মতো ড্র করেছি, এবং লাইনারের মতো ড্র করে একটু স্মাচ করে নেওয়ার পরে আমি যে ব্লেন্ডিং ব্রাশটা ইউজ করছিলাম আইশ্যাডো ব্লেন্ড করার জন্য, সেটা দিয়ে ব্লেন্ড করলাম পুরো আইশ্যাডোটা। যেহেতু আইশ্যাডোটা খুব ভালো করে ব্লেন্ড হয়ে গেছে, সেহেতু আমি আবার ব্রাউন কালারের আইশ্যাডোটা নিয়ে একটু হালকা হালকা লাইন করেছি আর ওটাকে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি, তাকে কোনো হার্শ এজেস না থাকে। আর তারপরে একটা শিমারি শ্যাম্পেন কালার আমি ওপরে আইলিডে দিয়ে দিয়েছি। এখানে একটা স্মোকি লাইনও ক্রিয়েট হয়েছে, আবার একটা শিমারি লুকও ক্রিয়েট হয়েছে। এটা কিন্তু ডে নাইট দুটো টাইমই তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। আর তারপরে দেখো মাস্কারা দিতে গিয়ে দেখতেই পাচ্ছ আমার হালাতটা কি হয়, মানে খুবই অসুবিধা হয় আমার মাস্কারা লাগাতে। বেবি হেয়ারগুলো এত কাছে এসে পড়ে যে কি বলবো। তো এখানে মাস্কারা ইউজ করার পর হচ্ছে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। মাস্কারাটা ইউজ করতে বেসিক্যালি আমার অনেকটা সময় লেগে যায়, আর আমি আজকে মেকআপ ভিডিও স্পিড করিনি, কোনো কিছুই করিনি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ। আর এখানে আমি আমার আপার ওয়াটার লাইনের সাথে সাথে লোয়ার ল্যাশ লাইনে, তো দেখো মাস্কারাটা আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিলাম, দেখতেই পাচ্ছ। আর মেকআপটা কিন্তু খুবই সুন্দর টার্ন আউট হয়েছে। আর একবার তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি একটু নয়েজের জন্য, কারণ তোমরা জেনেই থাকবে আমার একটা ছোট্ট বেবি গার্ল আছে,
তো একটু মানে ও ঘুমোচ্ছিল, আমি সেই সময়তেই ভয়েস ওভারটা দেওয়ার চেষ্টা করছিলাম, তো ও একটু উঠে পড়েছিল, সেই কারণেই একটু নয়েজ এসে গেল, সরি সেই জন্য। আর তারপরে আমি এখানে ইউজ করছি হচ্ছে স্টেক ওয়াকরির এই লিপস্টিকটা, লিকুইড লিপস্টিকটা, যেটা কিনা আমি পার্পল থেকে ফ্রি পেয়েছিলাম। আর এই কালারটা কিন্তু খুবই সুন্দর, একটা ব্রাউনিশ রেডের ওপরে, মানে ব্রাউন রেডের টাইপের কালার, যেটা কিনা এই লুকটাকে খুব ভালোভাবে এনহ্যান্স করছিল এই লিপস্টিক শেডটা। আর হেয়ার ইজ মাই ফাইনাল ফিনিশ লুক। আশা করছি তোমাদের এই লুকটা খুব 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 পছন্দ হবে। যদি আমার এই মেকআপ লুকটা তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দিও, তাকে আমি যখনই ভিডিও বানাই তখনই যেন তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো টিল দেন টাটা বাই বাই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, বাই টাটা।